সূর্যি মামার দেখা মেলেনি। আকাশে মেঘের ঘন ঘটা, জানালা ঘেঁষে উদাস মুখে বসে আছে তে। ওই আকাশের সকল মেঘ যেন তার মুখে ভর করেছে আজ। দেখতে দেখতে তাদের জীবনে কেটে গেছে 3 বছর। পড়াশোনা, বন্ধুত্ব, প্রেম, ঘোরাফেরা, মান অভিমান সব ছিল বছর জুড়ে। কোনোটাতেই একরত্তি কমতি ছিল না। এরই মধ্যে ইতি ঘটেছে জাংকুক আর সুগার মেডিকেল পড়ারও। তারা এখন ঢাকা মেডিকেলে ইন্টার্নিং করছে। গতকাল ছিল তে জাংকুকের 4র্থ বিবাহ বার্ষিকী। ঠিক 12টার সময় তের সাথে দেখা করতে এসেছিল জাংকুক। প্রিয়তমাকে বিয়ের 4 বছর পূর্তি অভিনন্দন জানিয়েছে। গতকালের সেই সুখে পরিপূর্ণ স্মৃতিগুলো মনে পড়ছে বারবার। আগে জাংকুক খুব একটা দায়িত্বশীল ছিল না, ইদানিং বেশ দায়িত্বশীল হয়েছে। শিখেছে প্রেমিক এবং স্বামী হিসেবে প্রেমিকা এবং বউয়ের বিশেষ যত্ন নিতে। ইন্টার্নিং করে অল্প স্বল্প আয় করে সে, যা দিয়ে বউকে ছোটখাটো উপহার দেয়। অবশ্য সবার কাছে ছোটখাটো হলো, তের কাছে এগুলো বিশাল ব্যাপার, অদ্ভুত সুখ আর সীমাহীন ভালোবাসার। সেদিনের দুরন্ত ছেলেটা যে একদিন তাকে ভালোবেসে এতটা উজাড় করে দিবে এক বিন্দুও টের পায়নি সে। ভেবেছিল ওখানেই বোধহয় সব শেষ, ওখানেই সে একদম নিঃশেষ। এই পৃথিবীতে আসলে শেষ বলতে কিছুই নেই। যেখানে শেষ ঘটে সেখান থেকে শুরু হয় এক নতুন সম্ভাবনার। গত রাতে তে আর জাংকুক মিলে একসাথে খাবার খেয়েছে। তের হাতে খেতে ভীষণ পছন্দ করে জাংকুক। তেও সুযোগ পেলে নিজ হাতে যত্ন করে খাইয়ে দেয় তাকে। খুব ছোটবেলা থেকে নিজ হাতে খেতে শিখেছে জাংকুক আর জিমিন। বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ। তাদের ভাই বোনের দেখা করতো কাজের লোকেরা, তাই মা 3 বছর বয়স থেকে নিজ হাতে খেতে শিখিয়েছে। বাসার কাজের লোকের হাতে ছেলেমেয়েরা খাবার খাবে এটা একদমই পছন্দ করতো না জিন। মায়ের সেই শিক্ষায় মানুষ হয়ে কখনো কারো আদর স্নেহ ভরা হাতে ভাত খাওয়া হয়নি। যখন থেকে এর সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হয়েছে, যখন থেকে দুজনের পরিপূরক হতে শুরু করেছে, তখন থেকে দুজন একসাথে খেতে বসলে তের হাতেই খাওয়া হয়। একদিন আবদার করে বসে, কখনো সুযোগ হলে জিমিনকেও যেন খাইয়ে দেয়। তে বুঝতে পারে এটা শুধু আবদারই নয়, ভালোবাসা যত্নের অভাবে নিমজ্জিত থাকা বোনটিকেও একটু যত্ন আর ভালোবাসার অনুনয়। এরপর থেকে জিমিন যখনই আসে তাকেও নিজ হাতে খাইয়ে দেয় তে। এতে করে শ্বশুর, ননদ, স্বামী সবার সঙ্গে খুব মধুর সম্পর্ক তৈরি হয়েছে মেয়েটার। রাতে খাবারের পার চুকিয়ে জাংকুকের দেয়া শাড়ি পরে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কাটায় দুজনে। 4 বছরের জাংকুকের সঙ্গে অসংখ্য সময় কাটালো স্বামী স্ত্রীর মধ্যে যে স্বাভাবিক দৈহিক মিলন ঘটে, তা কেবল একবারই ঘটেছিল তাদের 3য় বিবাহ বার্ষিকীতে সুগাদের বাড়িতে। সেদিন সুগাদের বাড়িতে কাজের লোক আর সুগা ছাড়া আর কেউই ছিল না, তাই প্রিয় বন্ধু আর বোন থেকে সারপ্রাইজ দিয়েছিল সুগা। সে মিলনের পর থেকে যেন জাংকুকের মাঝেকার পরিবর্তনগুলো গাঢ় হতে থাকে। একটির মাঝে খুঁজে পায় সকল সুখ। সে রাত কখনো ভোলার নয়, যে রাতে ভালোবেসে নিজের সবটা উজাড় করে দিয়েছে তে। সে রাতের পর 2য় রাত তাদের জীবনে এলো ঠিক 1 বছর পর। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও তের কাছে এসেছে জাংকুক। 2য়বারের মধ্যে স্ত্রীর দেহ মনে তুলেছে আদিম সে ঝড়, যে ঝড়ের তাণ্ডবে মেয়েটা শত সহস্রবার তার বুকে মরণাপন্ন হয়ে থাকে। মাত্র কয়েক ঘন্টা কাছে পেয়ে যতটা সুখ পাইতে, তার চেয়েও বেশি যন্ত্রণা পায় যখন মানুষটা দীর্ঘ সময়ের জন্য দূরে চলে যায়। এখনো পাচ্ছে সেই যন্ত্রণা। হৃদয় জুড়ে লেপ্টে আছে জাংকুক, শরীর জুড়ে এঁটে আছে জাংকুক, অথচ সামনে নেই সে জাংকুক। তার দেহ প্রতিটা স্পর্শকে স্মরণ করে এখনো বুকে শিহরণ জাগছে। দেহ জুড়ে রয়েছে তার দেয়া আদরের চিহ্নগুলো, যা দেখে একই সঙ্গে সুখ দুঃখ দুটোই হয়। কবে তারা একসঙ্গে থাকতে পারবে? কবে থেকে তার প্রতিটা রাত কাটবে জাংকুকের বুকে মুখ লুকিয়ে? কবে হবে তার সুখে ভরা একটি সংসার? শূন্য চোখ দুটো এবারে ঝাপসা হয়ে ওঠে। অশ্রুসিক্ত নয়ন জোড়া বুঝে পেলে আচমকা 2 ফোঁটা অশ্রু গড়িয়ে নামে গাল বেয়ে। কলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে 2টি শব্দের মেসেজ লিখে সেন্ড করে প্রিয়তমকে, মিস ইউ। চোখের পানি মুছে পড়ার টেবিলের সামনে গিয়ে বসলো তে। আইইউ আর জেনে চলে যাওয়ার পর এই নতুন বাসায় উঠেছে সে। বাসাটা জাংকুকে ভাড়া করে দিয়েছে। 2টো বেডরুম, একটি ড্রয়িং রুম, ডাইনিং এবং একটি কিচেনের ছোটখাটো ফ্ল্যাট। এক রুমেতে একাই থাকে, আরেক রুমে জাংকুকের পরিচিত 2জন ছোট বোন, জিমিনের স্কুল ফ্রেন্ডেরা। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করছে, 2য় বর্ষের স্টুডেন্টস। ওরা 2জন থাকে 2জনের মতো, আর তে থাকে তের মতো। জাংকুক মাঝে মাঝে এখানে আসে, সময় কাটায়। এই যে রাতটা কাটিয়ে গেল, এতে করে ওদের বাসার মালিকের কোনো সমস্যা হয়নি। কারণ সবাই জানে জাংকুক আর তের স্বামী স্ত্রী। পড়াশোনার জন্য আলাদা থাকতে হচ্ছে 2জনকে।
এছাড়া জিমিন প্রায় রোজই একবার করে আসার চেষ্টা করে। এই 3 বছরে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনের দূরত্ব কমেছে জিমিন আর তের মধ্যেও। ননদ ভাবি নয়, এখন তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী। জিমিন তেকে ভাবি নয়, বেস্ট ফ্রেন্ড হিসেবে মূল্যায়ন করে। সময়ের স্রোতে সবকিছুর পরিবর্তন ঘটল, পরিবর্তন ঘটেনি জিনের মাঝে। সে নিজের জেদে অটল, যা বাড়িয়ে তুলেছে ছেলে মেয়ের সঙ্গে তার দূরত্ব। স্বামীর সঙ্গে দূরত্ব নতুন নয়, পুরনো। শুধু কাগজে কলমেই তারা স্বামী স্ত্রী সম্পর্ক, কেবল 2 সন্তানের বাবা মা পর্যন্তই। ইম নামজন এখন আলাদা ফ্ল্যাট নিয়ে থাকেন। বাড়িতে আসেন শুধু ছেলে মেয়েদের জন্য, মাসে একবার কিংবা কয়েক মাস পর পর। স্ত্রীর মুখ দর্শন করে না বহুদিন, ভুলবশত 1-2 হয়ে যায়। যখন তখন ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে এক ঘরে না থাকলেও এক ছাদের নিচে থাকতে হয়। তবুও জিনের হৃদয় নরম হয়নি, চূর্ণ হয়নি অহংকার, ভাঙেনি ভুল। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা ভেঙে যাবে তবুও মচকাবে না। জিন সে মানুষদের মধ্যেই পড়ে। এই পৃথিবীতে সে মানুষগুলো খুব বোকা হয়, যারা বলে ভাঙবো তবুও মচকাবে না। নিজেদের ভেঙে চুরমার করে দিতে যারা প্রস্তুত, তবুও মচকাবে না এক চুল। অথচ তারা কখনো ভেবে দেখে না, মচকানো জিনিস সারিয়ে তোলা যত সহজ, ভাঙা জিনিস সারিয়ে তোলা ততটাই কঠিন। যা একবার ভেঙে যায় তা কখনোই জোড়া লাগে না। সম্পর্কের সুতোয় টান পড়েছে বহুদিন, ছিঁড়ে যাওয়ার আগে জিন কি শুধরাবে? উত্তর দেবে একমাত্র সময়ই। ঈদের ছুটি কাটাতে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে, আর জাঙ্কুক ছুটে এসেছে তের কাছে। রাত যখন 2টা ছুঁই, নিস্তব্ধ রাতে সবাই ঘুমিয়ে গেল, ঘুমাতে পারেনি তে। তার প্রিয়তমার জন্য অপেক্ষা করছে সে। জিমিনের থেকে খবর পেয়েছে জাঙ্কুক বাড়ি এসেছে বিকেলের দিকে। এরপর 2 ঘন্টার সময় বোন আর মাকে দিয়েছে। জিনের সঙ্গে দূরত্ব বেড়েছে, মতের অমিল অনেক, চাপা অভিমান আকাশ ছোঁয়া। তবুও মায়ের প্রতি ভালোবাসার কমতি নেই জাঙ্কুকের। জাঙ্কুক এখন পুরোপুরি তেতে মত্ত, বুঝতে পারে জিন, কিন্তু আগের মতো ঘাটে না আর। তার মনে তীব্র ভয় আছে। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, বুঝ শক্তি প্রখর হয়েছে। প্ররোচিত করার চেষ্টা পূর্বে বহুবার করলো, এখন আর করে না। পাছে নিজের কুকর্ম প্রকাশ পেয়ে যায় এই ভয়ে। শত হোক, পৃথিবীর কোনো মা নিজের প্রতি গর্ভজাত সন্তানের ঘৃণা দেখতে যায় না, চায় না জিনও। তাই বলে তেকে মন থেকে মেনে নিতে পারেনি, কখনো পারবে কিনা তাও জানে না। তে সম্পর্কিত কোনো কথাই জাঙ্কুকের কাছে জানতে চায় না সে, আর না জাঙ্কুক বউ সম্পর্কে মাকে কিছু জানায়। মাঝে মাঝে অবশ্য জিমিনকে টিটকারি দিয়ে অনেক প্রশ্নই করে। জিমিনও কম নয়, তার মা যদি বুনো উল হয় সে যেন বাঘা তেঁতুল, ঠিক এমন করে জবাব দিয়ে দেয়। বাড়িতে সময় দিয়ে ক্লিনিকে বাবার সাথে দেখা করে আসে জাঙ্কুক। এরপর বেরোয় বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে। সেখান থেকে তের কাছে ফিরতে রাত বাজে 1:30। জাঙ্কুক আসবে বলে কয়েক পদের রান্না করেছিল তে, সেগুলো আর কারোরই খাওয়া হয় না। বাড়িতে ফিরে এসেছে বিকেলের দিকে, কিন্তু এত রাত হয়ে গেল এখনো তার জাঙ্কুক তার সাথে দেখা করতে আসেনি। না কোনো ফোন, না কোনো মেসেজ, আসার আগাম কোনো আভাসও দেয়নি সে। আজ জাঙ্কুকের এই কাজের জন্য একটা দফা করে ছাড়বে ভেবেছিল তে। কলিং বেল বাজার শব্দে তে ছুটে যায় দরজা খুলতে। দরজা খুলতেই কালো লেদার জ্যাকেট আর কালো স্কিন জিন্স পরিহিত জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তে। তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে জড়িয়ে ধরবে তেকে, কিন্তু তার আগে জাঙ্কুককে অবাক করে দিয়ে তে তার হাত ধরে টেনে বাসার ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। তে শাড়ি পরেছে জাঙ্কুক আসবে বলে। জাঙ্কুকের দেওয়া উপহারগুলোর মধ্যে একটা এই শুভ্র রঙের সুন্দর শাড়িটা তের বেশ পছন্দের। এটা জাঙ্কুক বুঝে ওঠার আগে তে তাকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অতঃপর 2 হাত ভাঁজ করে জাঙ্কুকের দিকে কঠোর দৃষ্টি দেয় সে। তে রেগে আছে, সেটা জাঙ্কুক বেশ ভালো করে বুঝতে পেরেছে, কিন্তু কেন সেটা সে বুঝতে পারছে না। জাঙ্কুক গলা ঝেড়ে বেডের উপর গিয়ে বসে। অতঃপর কোনোর উপর হেলান দিয়ে 2 পা একটু ফাঁক করে তের মাথা থেকে পা অব্দি গভীর দৃষ্টি বুলিয়ে শীষ বাজায়। তের লজ্জা লাগছে তার বরের এমন ফ্ল্যাটিং স্টাইল দেখে, কিন্তু তার নরম হলে চলবে না। কি হয়েছে শাড়ি পরিহিতা সুন্দরী বধূ, আপনি এই অধমের উপর কেন রাগ করে আছেন? আজ আমার শীষের শব্দেও আপনি লজ্জায় আমার বুকে মুখ লুকাচ্ছেন না কেন? এত কিসের রাগ বলুন, এই অধম আবার কি করলো? তে চোখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, অধম না চাই। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। তার বর্তমানের বলিষ্ঠ দেহ তেকে পুরোপুরি আড়াল করে ফেলে, তবুও সে পিছু হটে না। জাঙ্কুকের চোখে চোখ রেখে বলে, তুমি এত দেরি করে কেন এসেছো?
আমাকে কি দেখতে ইচ্ছে করে না তোমার? বাসার সবার সাথে দেখা করে এসেছি, সাথে বন্ধুদের সাথে। বাসার সবার সাথে দেখা করতে কি 5-6 ঘন্টা লেগে যায়? তুমি তো জানোই ওদের সাথে আমার কিছু সময় কাটানো লাগে। জাঙ্কুক, আমি বলছি না যে তুমি ওনাদের সাথে সময় কাটাতে পারবে না। আমি এতটাও সেলফিশ না। আমি বলতে চাচ্ছি তুমি আমাকে মিস করো না? তোমার জন্য আমি এত অপেক্ষা করেছি, আর তুমি কিনা রাত 2টার সময় আসলে। এখন সময় পেলে আমার কাছে আসার। এখন এগুলো নিয়ে আর ঝগড়া শুরু করো না প্লিজ, মুড খারাপ করো না। ও, আমি কথা বললেই তোমার মুড খারাপ হয়ে যায়? আমি সময় চাইলেই তোমার মনে হয় আমি ঝগড়া করি? আমি এমনটা বলিনি। তুমি এমনটাই বুঝিয়েছো। বেশ, তাহলে যাও না, যাও। তোমার যার সাথে ইচ্ছা সময় কাটিয়ে আসো। আই ডোন্ট কেয়ার। বন্ধুদের সাথে সারা রাত কাটিয়ে এসো, যাও। ইউ ডোন্ট কেয়ার? যাও। তোমার যতক্ষণ পরে ইচ্ছা ততক্ষণ পরে আসো তুমি। আমার ইচ্ছে তো কোনো মূল্য। জাঙ্কুকের হাত চেপে ধরে তার কথার মাঝখানে তার ঠোঁট দুটো দখল করে নিয়েছে। তে জাঙ্কুকের বুকে আলতো হাতে ঘুষি মারতে থাকে, কিন্তু জাঙ্কুক ছাড়ে না, উল্টো তাকে জড়িয়ে ধরে জোর করে বেডের উপরে শুইয়ে দেয়। এরপর তার দুহাত চেপে ধরে ম্যাট্রেসের উপরে। যতক্ষণ না তের নিঃশ্বাস আটকে আসে ততক্ষণ জাঙ্কুক তাকে কিস করে, কামড় দেয়, নিজের ইচ্ছে মতো আদর করে। এক পর্যায়ে তে সহ্য করতে না পেরে অনেক কষ্টে মুখ সরিয়ে নেয়, কিন্তু জাঙ্কুক শান্ত হয় না। তার সারা মুখে চুমুর বর্ষণ করতে থাকে সে। তে জোরে নিঃশ্বাস নিতে থাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা সে কখন বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করে এখন শুধু স্বামীর গভীর আদরগুলো অনুভব করতে থাকে। এই ছেলের সাথে কি কখনো ঝগড়া করে পেরেছে সে? যখনই ঝগড়া করবে পাবলিক প্লেসে হলে সঙ্গে সঙ্গে সরি বলবে আর সবার অগোচরে গালে কিস করে দিবে। তে যখন রাগ করার ভান করে অন্যদিকে তাকাবে তখনই শুরু হবে বাচ্চাদের মতো তার চুল দিয়ে খেলা, আবার গাল টেনে দেওয়া, হুটহাট চুমু খাওয়া। আর যখন বাসায় ঝগড়া করতে যাবে ঠিক এমন কাজই করে, কিন্তু আজ একটু বেশি করছে সে। মনে হচ্ছে মাতাল হয়ে আছে জাঙ্কুক। তেতে মাতাল। অন্য সময় ঠোঁটে চুমু খেয়ে থামিয়ে দিলেও আজ জাঙ্কুকের ছন্ন ছাড়া ঠোঁট তার সারা শরীরে বিচরণ করছে। কাঁধ থেকে আঁচল সরিয়ে গলায় কামড় দিতেই তে মৃদু চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুকের শক্ত বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, আর সফল হয়। জাঙ্কুক ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। এই হাত দিয়ে জাঙ্কুকের চুল খামচে ধরে মাথা উঁচু করায়। জাঙ্কুকের নেশালো দৃষ্টি যেন ছোট ছোট তীরের মতো তার ত্বক ভেদ করে ভিতরে প্রবেশ করছে। কেয়ার না করলে ঝগড়া করতে আসতে, ফেরগুলো বলতে শুনলে একদম টুপ করে গিলে ফেলবো। তে ঢোক গিলে বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। জাঙ্কুক আবারও তার ঠোঁটে গভীর চুমু খায়। এরপর শুরু হয় তার সযত্নে পরা শাড়ি খোলা। সে জাঙ্কুকের জন্য পড়েছে, আর এখন জাঙ্কুকই খুলছে। এই ঘটনাটা প্রথমবার না, আরো আগেও ঘটেছে, কিন্তু তে লজ্জায় মুখ লুকাতে পারছে না। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে। তে পারছে না সহ্য করতে, নিজের ঠোঁট কামড়ে অশ্রু বিসর্জন দেয়। জাঙ্কুক ঠোঁট ছুঁয়ে দেয় তের চোখে, এরপর সযত্নে তের অশ্রু মুছে দেয়। রাতটা নিদ্রাহীন কাটিয়ে সকালবেলা জাঙ্কুক গভীর ঘুমে তলিয়ে যায়। তে আর ঘুমায়নি। শাওয়ার নিয়ে এসে ভেজা চুল আঁচড়ে চুপচাপ বসে আছে জাঙ্কুকের পাশে। তাকিয়ে দেখছে উবু হয়ে ঘুমানো বরটাকে। গত কয়েক বছরে সবকিছুর পরিবর্তনের সঙ্গে জাঙ্কুকের শারীরিক পরিবর্তনও চোখে লাগার মতো। দীর্ঘদিনের পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে সে যে পেশিবহুল শরীরটা তৈরি করেছে, এর পেছনে একমাত্র অবদান তেরই। সেদিনে সেই অপমান কতখানি মনে ঘেঁটেছিল তা আজ ওর শরীরের দিকে তাকালে টের পাওয়া যায়। শুধু কি তাই, অসভ্য ছেলেটা ঘনিষ্ঠ মুহূর্ত টিপ্পনি কাটতে ছাড়ে না। নিজের পেশিবহুল উন্মুক্ত বক্ষতলে পিষতে পিষতে ফিসফিস করে বলে, তোমার সে পকপকা চিঙ্গিসখানে এখন তার বলিষ্ঠ বুকের নিচে তোমাকে পিষতে পারে। এই মুহূর্তে তোমার অনুভূতি ঠিক কি জান? শর্টকাটে শেয়ার করো প্লিজ। তে তখন তীব্র লজ্জায় ঈষৎ রাগে ছটফটিয়ে ওঠে। নখ ডাবিয়ে দেয় জাঙ্কুকের পুরো পিঠ জুড়ে। জাঙ্কুক চেঁচিয়ে ওঠে, শক্ত করে চেপে ধরে আদুরে কামড় বসায় বইয়ের গলায়। নিজেদের সেই একান্ত মুহূর্তের কথা স্মরণ করে লজ্জায় আরক্ত হয় তে। হাত বাড়িয়ে স্পর্শ করে জাঙ্কুকের পিঠ। বেচারা পিঠ জুড়ে অসংখ্য নখের আঁচড়। মায়া হয় খুব। পরক্ষণে বেঞ্চি কেটে বিষ বিড়াই। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল।